নমস্কার বন্ধু, নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের স্বাগত জানাই। আর এই যে দেখছেন, এটা হলো গ্লাস প্রোফাইল। তো গ্লাস প্রোফাইলের ভিডিও একটা আগে দিয়েছি আমি, কীভাবে বানাতে হয়। তো এই দেখছেন গ্লাস প্রোফাইল। এই ভিতরটা যেটা আছে, এটা গিপার, কাঁচটা ধরা রাখার জন্য, যে কাঁচটা যাতে না চাপ পড়ে কোনো। আমি দেখাচ্ছি আপনাদের কীরকম হয় প্রোফাইলটা, আর এইটা হলো কাটিং মেশিন। এরকম ধরনের কাটিং মেশিনে এটা কাটতে সুবিধা হয়। আর নতবা আমরা যেটা প্লাই কাটি বা আমাদের সাধারণত কাটিং মেশিন, ওটার দ্বারা আমরা সেট আপ করে কাটতে পারি। আর কাটার পর আমাদের ফ্রেম করে নিয়েছি। তো ফ্রেম করার আগের ভিডিও যারা দেখেননি, আমার পেজে গিয়ে ব্যাক করে দেখে নিতে পারেন। আর এটা ফ্রেমটা হওয়ার পর যে আমরা কবজা লাগাবো, যেটা অটো হিঞ্জ। তো এটা এভাবে ডাইস বানিয়ে নিয়েছি আমি। এই দেখছেন, আগেও যে সিস্টেমটা আমি করেছি, ফ্রেমটা করেছি, সেটাও ডাইস বেঁধে আমি ছেঁদাগুলো করে নিয়েছিলাম। আর এটাও ডাইস বেঁধে করলাম। দেখুন, এগুলো ডাইস বেঁধে না করলে সরাসরি হতে পারে। তো এই ডাইস বেঁধে করলে সরাসরি মানে, আর প্রতিটা খুব সহজে ইজি, কম সময়ের মধ্যে হবে। তার জন্য ডাইস বেঁধে চেষ্টা করবেন যে কাজটা করার জন্য। তো যদি কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আবার কল করতে পারেন। ডাইস কীভাবে করতে হয় বা কীভাবে করব, তো অবশ্যই কল করতে পারেন। আর প্রতিটা এই যে হিঞ্জ আমি এরভাবে প্রতিটা একটার পর একটা লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, নতুন যারা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি নানা ধরনের ভিডিও দিই এবং ভালোভাবে বুঝিয়ে দিই যে কীভাবে করে বানাতে হয়। আর শুধু আমার এই দেখছেন যে প্লাইয়ের কাজ নয় বা প্রোফাইলের কাজ নয়, আমি আবার পলিশের কাজ, পিউ পলিশের কাজ দিই, কাঠের কাজে ভিডিও দিই, সব কিছুই আমি ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই দেখছেন, প্রতিটা কাজেই কিন্তু আমি খুব খুঁটিয়ে দেখিয়ে দিই যে কোনখানে কীভাবে করছি আমি, যাতে আপনাদের দেখে সুবিধা হয়, আপনারা ইজিলি যারা দেখে শিখতে পারেন, তার জন্য। এই যে দেখছেন, হিঞ্জগুলো আমার ফিটিং হয়ে গেছে। আর আমি ফিটিং কাজ চলছে, দেখতে পাচ্ছেন। ফিটিং আমরা একটার পর একটা ফিটিং করে নেব এই পাল্লাগুলোকে। তো এটা আমার কিচেনের পাল্লা হচ্ছে। আপনারা যে কোনো ইয়েতে করতে পারেন, কর্নার টেবিল বা শোকেস, যে কোনো জায়গায় এই গ্লাস প্রোফাইলটা ব্যবহার করতে পারেন, যে কোনো অসুবিধা নেই। আমি এটা কিচেনে ব্যবহার করছি। তো এভাবে পাল্লাগুলো প্রতিটা ঝুলিয়ে নেব, তারপর ঝোলার পর আমি গ্লাস ফিটিং করব। প্রতিটা পাল্লায় কিন্তু খুব ভালো হবে। যে দেখছেন, দাগ দিয়ে নিচ্ছি, দাগ দিয়ে আমি একটা পেরেক দিয়ে টোপ দিয়ে নেব, যাতে এদিক ওদিক না হয় স্ক্রুটা। তারপরে আমি একটা পরে একটা স্ক্রুড্রাইভার মেশিন দিয়ে ঘুরিয়ে টাইট করে দেবো। এই যে দেখছেন, তো জাস্ট এই সিস্টেমে কাজ করলে কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, আমি একটু এদিক ওদিক করবো পাল্লাটা। দেখছেন, ওটার জন্য সিস্টেম দেওয়া আছে, যারা এই কবজা দেখেছেন। আর আগে আমি অনেক আগে ভিডিও দেওয়া আছে কবজার সিস্টেমটা, কোন দিকে আগে কিছু করা হয়, কী করা হয়। এই যে দেখছেন, মাপটা যেটা করেছি আমি, সমান গ্যাপ রেখে আমি পাল্লাটা ঝুলিয়ে দিয়েছি, যাতে কারো গায়ে কারো না লাগে। এই যে দেখছেন, আর ওই যে মাঝের গ্যাপটা দেখছেন, ওটাতে প্লাইয়ের পাল্লা হবে। তো পুরো কিচেনটা হয়ে গেল। আমি অবশ্যই একটা ভিডিও দেবো আপনাদের কেমন হয়েছে, আর কিচেনের কোনখানে কী ফাংশন করেছি আমি, বা কোনখানে কী ফাংশন করলে ভালো হয়, আমি এটা নেক্সট ভিডিওতে দেবো, নেক্সট পার্টে। এই যে দেখছেন, পাল্লাগুলো এখানে ঝোলানো আছে। তো ফিনিশিং হওয়ার পর আমি অবশ্যই একটা ভিডিও দেবো, আর কেমন কী কালার ব্যবহার করছি আমি। আর যে কোনো কাজের ক্ষেত্রেই, ইন্টেরিয়ার কাজের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।